লেবানন ও ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ৩৬ ঘন্টার মধ্যে নিয়ে একটি চুক্তির ঘোষণা দিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এদিকে ইসরায়েলি হামলায় গেল ২৪ ঘন্টায় লেবাননে আরও ৩১ জন নিহত হয়েছেন। হামলা থেমে নেই গাজাতেও, একদিনে সেখানে ২৪ জন নিহত হয়েছেন। মনিরুজ্জামান বাবু রিপোর্ট। একটি সম্ভাব্য যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলের মন্ত্রিসভায় হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। যদিও বেশ কয়েকটি লেবানিজ সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর অধীনে আগামী ৩৬ ঘন্টার মধ্যে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, লেবাননে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে তারা। যদিও আমরা এখনো কোনো চুক্তি করিনি, তবে আমরা একটা চুক্তির খুব কাছাকাছি রয়েছি। আমাদের মতপার্থক্যের জায়গাগুলোতে বেশ অগ্রগতি হয়েছে, যদিও এখনো কিছু পদক্ষেপ বাকি রয়েছে যেগুলোতে আরও কাছাকাছি আসতে হবে। আমরা আশা করছি শিগগিরই সেগুলো সম্ভব হবে। ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সংবাদ মাধ্যম বিবিসি বলেছে, ইসরায়েল এবং ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে লড়াই শেষ করতে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চুক্তিতে সম্মত হয়েছেন। জেরুজালেম ও বৈরুতের কর্মকর্তাদের বরাত দিয়ে একাধিক ইসরায়েলি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, যদিও যুদ্ধবিরতির প্রস্তাবটি এখনও চূড়ান্ত অনুমোদন করা হয়নি। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মাঝেই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় বৈরুতের নিকটবর্তী বিভিন্ন শহর ও অঞ্চলে অনেক মানুষ হতাহত হয়েছেন। লেবাননের পাশাপাশি গেল ২৪ ঘন্টায় গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে অনেক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। মনিরুজ্জামান বাবু, ৭১।